এটিও আমরা জানতাম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গবাদি পশুর জন্য সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি পাওয়া খামারিদের অধিকার। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণী সম্পদ দপ্তরের সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রাণী সম্পদ দপ্তরে খোঁজ খবর নিয়ে সময় মতো পশুকে ভ্যাকসিন দিতে হবে। এ সময় জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জানলে তাহলে এখন আমার প্রশ্নে হাত তোলেন। এখানে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা কি আপনারা জানেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে কি ভ্যাকসিন যদি দেওয়া হয় এবং যদি আপনারা শোনেন আপনার গ্রামে আসছে, তাহলে আপনার গরুটাকে নেয়ার দায়িত্ব আপনার অবশ্যই। বা আপনি যদি ওখানে না আসে তাহলে সেটা খবর দেবেন, ফোন করবেন, দরকার হলে রাগারাগি করবেন, কেন আসলো না আমার ঘরে, বুঝছেন? এটা আপনার অধিকার। এই আমরা চাচ্ছি যে এই পাবনা সিরাজগঞ্জ, বাংলাদেশে মাত্র 4টা এলাকাকে আমরা বেছে নিচ্ছি সারা বাংলাদেশে, তার মধ্যে এই পাবনা সিরাজগঞ্জ একটা। কারণ আমরা চাচ্ছি যে এখানকার গরুগুলোতে যে এই খুরা রোগ বা জরা রোগ যেটা হয় সেটা যেন না হয়, এবং সেটা থেকে যদি মুক্ত থাকে তাহলে আমরা সারা দুনিয়াকে বলতে পারবো যে দেখো, যেখানে নাকি সবচেয়ে বেশি গরু পালন হয়, যেখানে নাকি সবচেয়ে আমরা দুধ পাই, মাংস পাই, সেখানে কিন্তু এই রোগটাকে আমরা কমাতে পারছি বা এটা হচ্ছে না। আমরা তেমনি এলএসডি কমাবো, আমরা কৃমিনাশক দেব, এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা কোনো দয়া করছে না, মৎস্য প্রাণী সম্পদ তার দায়িত্ব পালন করবে। তো কাজে আমরা শুধু আপনাদের কাছ থেকে একটু সহায়তা চাচ্ছি।